রিনা, এ তোমারই ভুল, তোমারই ভুল। তোমার আর আমার মাঝখানে অন্য কেউ থাকবে কেন? তুমি ভালো করে দেখো, তোমার আর আমার মাঝখানে অন্য কেউ নেই, কেউ নেই। মিথ্যে বলুন না স্বপন, আমার মিথ্যে কথা সহ্য হয় না। কাল রাতে তোমার ফোন 2 ঘন্টা এঙ্গেজ ছিল, তুমি মিতার সাথে কথা বলছিলে। আজ তোমার কাপড়ে যে পারফিউমের গন্ধ, সেটাও মিতার পছন্দ। আবারও বলছি, তুমি ভুল করছো। এ পারফিউম তোমারই দেওয়া। তুমি ভালো করে শুকে দেখো, এ পারফিউম তোমারই পছন্দের, শুকে দেখো। কাট 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 কাট, হচ্ছে না রাশেদ, হচ্ছে না। তুমি নায়িকাকে পারফিউমের গন্ধটা এমন ভাবে শোকাবে, কাছে টেনে নেবে। আচ্ছা আমি দেখাচ্ছি, ওকে। সেরেছে, এবার উনি দেখাবেন। কথা বলো না প্লিজ নিশো, আমি কোন রকম এই সিকোয়েন্সটা শেষ করতে চাই, প্লিজ। রাশেদ আমি দেখাচ্ছি, হ্যাঁ যাও। এই স্ক্রিপ্টটা নিয়ে এসো তো। তুমি নিশোকে পারফিউমের গন্ধটা শোকানোর জন্য তুমি যেভাবে ধরবে, জিজি ভাইয়া আগে যেভাবে দেখিয়েছিলেন ওরকমই তো? আমি শিওর রাশেদ এবার পারবে। রাশেদ একটু দাও না। না না না, আমার মাথায় অন্য একটা আইডিয়া এসেছে। আমি চাই, আমি দেখাচ্ছি, দেখি সংলাপটা কি। সংলাপটা হচ্ছে পারফিউম তোমার, হ্যাঁ ওকে দেখাবেনি? হ্যাঁ দেখান দেখান দেখাক না জিজি ভাইয়া, দেখাক। হ্যাঁ দেখান। গানটা বলবে যে তুমি ভুল করছো নিশো, এ তোমারই দেওয়া পারফিউমের গন্ধ, তুমি ভালো করে শুকে দেখো। জিজি ভাইয়া, আমার মনে পড়েছে, আমার মনে হয় আমি এবার পারবো। কিন্তু আমি তো পুরোটা এখনো দেখাইনি। জিজি ভাইয়া ও তো মনে পড়েছে, ও এবার পারবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, জিডি ভাই, আমি তো আপনাকে বলেছি আমার একটু তাড়া আছে। আপনার এই নাটকের শেষ দৃশ্যটা করে আমি 1 মাসের জন্য ছুটি নেব। আমি আমার এই নাটকের পরিচিত লোকজনের কাছ থেকে 1 মাস একদম দূরে থাকব। আমি একেবারে হাঁপিয়ে উঠছি জিডি ভাই। মেগাস্টার হলে এরকমই হয়। রাশেদ আহমেদ, তুমি হচ্ছে আমাদের 1 নাম্বার টিভি তারকা। আমারও আর ভালো লাগছে না, আমিও ভাবছি তোমার মতোই। জিজি ভাই আপনি সেটা করতেই পারেন, আপনি হচ্ছেন বর্তমানে এই দেশের সেরা ডিরেক্টর। জিডি মানেই তো গ্রেট ডিরেক্টর। জিডি ভাইয়া, হ্যাঁ? জিডি মানে কি? ওই যে রাশেদ যেটা বললো, গ্রেট ডিরেক্টর, এখন তো ওটাই বোঝায়। আপনার ফোন। ও সরি, এক্সকিউজ মি। হ্যালো, জাহিদ, জাহিদ হাসান। হ্যাঁ জিডি মানে গোলাম দস্তগীর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 18 থেকে 24 ডেটটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ আমি আইজুল হাকিমকে বলে দেবো। না না না, আইজুল হাকিম আমার আর্টিস্ট, ও শিডিউল নিয়ে ঘাপলা করবে না। হ্যাঁ, আমার অ্যাসিস্ট্যান্ট রাতে গিয়ে তোমার সঙ্গে কথা বলবে। ওকে রাখি, বাই। এরপরে সিরিজ ধরছি 52 পর্বের। জাহিদ হাকিম দুজনকে রেখেছি, তৌকিরও থাকতে চাচ্ছি। এক সিরিজে 3 জন? জিডি ভাইয়া সব পারে। অবশ্য 3 জনকে একসাথে রাখার আইডিয়াটা ওরাই আমাকে দিয়েছে। এক্সকিউজ মি। হ্যালো মিমি, ঢাকায় কবে ফিরেছো? হ্যাঁ হ্যাঁ, আমি শুটিংয়ে রাশেদ আর নিশোকে নিয়ে কাজ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাতে আমি তোমার শিডিউলটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, রাখি, বাই, থ্যাংক ইউ ফর কলিং। ওফ, এই মোবাইল ফোনটা এক যন্ত্রণা, কাজের মধ্যে ব্যাঘাত ঘটায়। জি জিডি ভাইয়া, এবার তাহলে আমরা শুরু করি। হ্যাঁ হ্যাঁ শিওর। হ্যাঁ, আবার কি প্রথম থেকে? না না না, যেটুকু হয়েছে ঠিক তারপর থেকে আমি কেটে কেটে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। তোরা পজিশন নাও। সালাম, ওই তুমি রাশেদের ক্লোজ থেকে ব্যাক করবে। ওকে ওকে, রেডি? রেডি? ওকে, আমরা রেডি, ঠিক যাবো। ওকে, রাইট, সেট কোয়াইট, স্ট্যান্ড বাই এভরিবডি। হ্যাঁ, রানিং, 5 4 3 2 1 0 অ্যাকশন। না, তুমি আমাকে স্পর্শ করবে না। যে স্পর্শে ভালোবাসার পরশ নেই, আছে শুধু ভণ্ডামি। আমি তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম, আর তুমি। হয়েছে, অনেক হয়েছে। এতটা অবিশ্বাস নিয়ে ভালোবাসা হয় না। আমি চলে যাব, আমি চলে যাব। শুধু একটা কথা জেনে রাখো, যে কষ্ট নিয়ে আমি চলে যাচ্ছি, একদিন সেই কষ্ট তোমাকেও পেতে হবে। যাও, তুমি তো তাই চাইছো। কিন্তু যাবার আগে শুধু একটা কথা মনে রেখো,
জীবনে আমি শুধু ভালোবেসেছি একজনকে, সে তুমি, শুধু তুমি। তাহলে আমাকে ফিরিয়ে দিচ্ছ কেন? আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না, কখনোই যাব না। গট ইট, এক্সিলেন্ট, এক্সিলেন্ট হয়েছে রাশেদ, এক্সিলেন্ট। থ্যাংক ইউ, চলে এসো। থ্যাংক ইউ ভেরি মাচ। জিডি ভাইয়া, ক্রেডিট গোজ টু ইউ। আপনার নাটকে এলেই কেন জানি। এই জন্যই তো জিডি ভাই। ইয়েস জিডি ভাইয়া, এবার আমাকে বিদায় দিন। এসব থেকে আমি কিছুদিন দূরে থাকতে যাই, শুধু আপনার নাটকটার জন্য। তা কোথায় যাচ্ছ? যেখানে মানুষজন কম, এরকম কোনো জায়গায়। এই চেহারা নিয়ে কোথায় লুকোবে তুমি? সারা দেশের মানুষ তোমাকে আর সেই সুযোগ দেবে? পপুলারিটি এমন একটা জিনিস, একসময় পপুলার হতে চেয়েছিলে, আর আজ এই চেহারাই। চেহারা কোনো সমস্যা হবে না। চলি দিদি ভাই। ওকে, বাই নিশো। বাই। জিডি ভাই এখন কোন সিকোয়েন্সটা হবে? হ্যালো, ও বিপাশা, তুমি 14 নম্বর জন্য রেডি হও। নিশো, জি। যাও। হ্যাঁ বলো। হ্যাঁ, নিশোকে নিয়ে কাজ করছি। আচ্ছা, শুধু ভণ্ডামি। আমি তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম, আর তুমি। হয়েছে, অনেক হয়েছে। এতটা অবিশ্বাস নিয়ে ভালোবাসা হয় না। আমি চলে যাব, আমি চলে যাব। শুধু একটা কথা জেনে রাখো, যে কষ্ট নিয়ে আমি চলে যাচ্ছি, একদিন সেই কষ্ট তোমাকেও পেতে হবে। যাও। ঘরে বসে বসে যদি শুধু টিভি দেখবি, তাহলে ঢাকা থেকে এত দূর আসার দরকারটা কি ছিল? ঢাকায় টিভি দেখিসনি? জীবনে আমি শুধু ভালোবেসেছি একজনকে। তাহলে এখানে দেখার দরকারটা কি? আমি টিভি দেখছি না মা, তাহলে আমাকে ফিরিয়ে তাহলে কি দিচ্ছ কেন? দেখছিস? আমি রাশেদের নাটক দেখছি, দেখতে দাও তো। আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না, তোর বাবা না কখনোই যাব না। বাইরে দাঁড়িয়ে আছে। এর মধ্যে আমাকে টানাটানি করছো কেন? তোমরা যাও না, তোমাদের দুজনে একসাথে বেড়ানো উচিত। না যাও। না, তোর বাবা পছন্দ করবে না। করবে করবে, যাও। আর তুই ঘরে বসে বসে টিভি দেখবি। মা, আমি রাশেদের নাটক দেখছি, তুমি আমার মজাটাই নষ্ট করে দিচ্ছ। তুমি ভালো করে জানো রাশেদ আহমেদের কোনো নাটক আমি মিস করি না। তুমি এখন যাও তো, একটু পরে শেষ হয়ে যাবে। যাও, আমি আসছি। তুমি এখানে? হ্যাঁ, এখানেই। আর কোথায় আশা করেছিলে? না, ঠিক যেন মিলছে না। কেন? রিমি কোথায়? নাটক না শেষ করে ও যাবে না। ওর প্রিয় নায়কের নাটক হচ্ছে। আর শোনো, ও না আমাদের দুজনকেই যেতে বলেছে। তাহলে রিমি থাকছে, আমরা যাচ্ছি। ও এক্ষুনি এসে পড়বে। এসো। হাতটা দাও। কেন? আহা, প্রশ্ন না করে দাও তো। ইচ্ছে করছে তোমার হাত ধরে হাঁটি। হঠাৎ এই ইচ্ছে? রিমি পছন্দ করবে। দরজায় ঠিকই কান পাতা হয়েছিল। শোনো, তোমার ওই অভ্যেসটা পাল্টাও। তোমারও এই অহেতুক সন্দেহবাতিকটা পাল্টানো উচিত। চলো। আজ কোথায় যাবি? কাল যে দিকে গিয়েছিলাম, সেই একই জায়গায়? তার উল্টো দিকে। তাহলে কথাটা একবারে বললে কি হয়? তুমি তো কথা শেষ করতেই দাও না। চলো চলো চলো। তুই হাতটা দাও। মেয়েকে দেখানোর জন্য।
না। আসছি বাবা। আচ্ছা, ওই লোকটা এই বাগানের সেই স্টাফ না? হ্যাঁ, আচ্ছা, ওকে আমাদের ফলো করছে? তা কেন? না না, এখানে আসার পর যতদিন বের হয়েছি ওর সঙ্গে দেখা হয়েছে, আর যেতে এসে কথা বলেছে। আচ্ছা, এমন একটা ইয়াং ছেলে এই জঙ্গলে একা থাকে? মা, এটা জঙ্গল নয়, এটা চা বাগান। উফ, তুমি না। আমার মনে হচ্ছে লোকটার উদ্দেশ্য ভালো না, একটু কচলানো দরকার। না না না, তার কি দরকার? আরে এসো না। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি মানে তুমি এখানে যেন কি কাজ করো? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সব কিছুর সার্বিক তত্ত্বাবধান আমাকে করতে হয়। আমরাই আমাদের জন্য যথেষ্ট। বাই দি ওয়ে, তোমাদের জেনারেল ম্যানেজার একসময় আমার আন্ডারে ছিলেন। জি জানি, আর এই জন্যই জিএম সাহেব আপনাদের কথা আমাকে স্পেশালি বলে দিয়েছেন। তো এলাকা কেমন লাগলো ম্যাডাম? ঘুরে বেরিয়েছেন? আসলে সব কিছু এখনো দেখা হয়নি। শুনেছি এখানে নাকি কোথায় ঝর্ণা আছে। আমার ঝর্ণা দেখা খুব শখ। তাই? হ্যাঁ। আচ্ছা, আপনাকে নিয়ে যাব। অবশ্য এখান থেকে অনেক দূরে। আচ্ছা, কাল সকালে রেডি থাকবেন। কাল সকালে তোমার অফিস নেই? জি আছে। তাহলে অফিস ফেলে রেখে অন্য কাজে এত উৎসাহ কেন? আসলে উনি দেখতে চাচ্ছিলেন, তাছাড়া ঝর্ণা দেখলে উনি খুশি হবেন। তো ওকে খুশি করা তোমার দরকার নেই। জিএম স্যারও খুশি হবেন। আফটার অল উনি আমাকে বলে দিয়েছিলেন তো। আমরা এখন একটু একা থাকতে চাই। একা থাকতে চাচ্ছেন তো যান, আমি বরং ম্যাডামকে একটু সঙ্গ দিই। অবশ্য বেশি সময় আমার আবার একজন ফ্রেন্ড আসবে। তাহলে হয়তো সময় নষ্ট না করে তোমার ফ্রেন্ডকে আনতে যাও। এসো, তোমরা এসো। যাও যাও। আমাদের প্যারেন্টসদের আর একটু মডার্ন হওয়া উচিত। হ্যাঁ, মডার্ন হওয়া উচিত। এই আলম, কিরে? আরে তুই রাশেদ না? হ্যাঁ। তোকে তো চেনে যাচ্ছে না। এই চুল গোফ কি অবস্থা করে রেখেছিস? শোন, আগামী 1 মাস আমি এখানে হিমেল। হিমেল? হ্যাঁ, আমি আমার শুটিং, ক্যামেরা, অ্যাকশন, লাইট কাট এগুলোর মধ্যে একদম ফেড আপ দোস্ত। আমি চাই আগামী 1 মাস এখানে কেউ আমাকে না চিনুক, না জানুক, ডিস্টার্ব না করুক। ওকে, সো আগামী 1 মাস আমি এখানে হিমেল। ওকে হিমেল। কে বাজাচ্ছে? বাজাচ্ছে মানে আমার বন্ধু হিমেল। দারুণ। ওর যে আরো কত গুণ। তাই? হ্যাঁ, ও তো হলো দেশের নামকরা গায়ক? গায়ক না, ও হলো হ্যাঁ গায়ক, আমার বন্ধু।
পরিচয় করে দিব। শিওর, খুব ভালো বাজে। এই তুই এখানে কি করছিস? মা দেখো কি সুন্দর বাজাচ্ছে, শুনছিলাম। শুনছিলি না কথা বলছিলি? এই ওটা কে? জি, আমার বন্ধু, কিছুদিন ও ঘরে থাকবে। এখানে থাকবে কেন? আর কোথাও যেতে পারিনি? ও আসলে একা থাকতে চাচ্ছে। ঢাকায় ওর খুব প্রবলেম হচ্ছিল তো। প্রবলেম হচ্ছে? সন্ত্রাসী নাকি? আজকাল তো ঢাকায় খুব ধরপাকড় হচ্ছে। আলম, আলম, আলম তোমাকে ডাকছে, যাও যাও যাও। কিরে, খিদে পেয়েছে? চল আমার এখানে খাবি, চল। শোন, ওদের সঙ্গে একদম মেলামেশা করবি না। মিষ্টি কোথায়? কথা বলছিলাম। কথাও বলবি না। ওই ছেলের মুখ থেকে মা ডাক শুনতে আমার একদম ভাল লাগবে না। ও তোমাকে মা ডাকবে কেন? তোর সঙ্গে ওর বিয়ে হলেও তোমাকে মাই ডাকবে। বিয়ে হবে? ওরকম একটা জঙ্গলি মা তুমি না? তুই যেভাবে আলমের সঙ্গে কথা বলছিলি তাতে প্রেম হতে কতক্ষণ? আশ্চর্য, কথা বললে প্রেম হয়? হয় না। তাহলে? এমন জ্যোৎস্না মাখা রাতে এমনভাবে কথা বললে প্রেম হতে কতক্ষণ? আর প্রেম হলেই তো বিয়ে। মা, তুমি এত অ্যাডভান্স দেখতে পাও? আমার তো লেখক হবারই কথা ছিল, শুধু তোর বাবার জন্যই। শোন, আমি শিওর ওই যে ওই ছেলেটা আলমের বন্ধুটা, ওটা একটা নাম করা সন্ত্রাসী। পুলিশের ভয়ে এখানে এসে পালিয়েছে। তাই? মা, আমি একটু আলাপ করে আসি। আমি কোনো নাম করা সন্ত্রাসীকে সামনাসামনি দেখিনি। সর্বনাশ! না না না, কিচ্ছু হবে না মা, আমি শুনেছি সন্ত্রাসীরা যখন পালিয়ে থাকে তখন তারা কিচ্ছু করে না। বই পড়েছি। খবরদার! কি? ও কথা মুখে বানবি না। চল চল, অনেক রাত হয়েছে, এখন আমরা ঘুমাবো। চল চল। কি হয়েছে? আমার মুখে আসতে যাচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই সেই সন্ত্রাসীটা। কোন সন্ত্রাসী? আরে রয়েছে একজন, একজন রয়েছে, আমি জানি জানি। তুমি তুমি আলমকে ডাকো, ডাকো আলমকে। দারোয়ান, এই দারোয়ান! মাকে দেখি না আর তারপর। এর মধ্যে দেখা দেখি আবার কি আছে? ঘরে জানালার পাশে কেউ ছিল। চল তো মা দেখি। এসো 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 এসো। তুমি আসো, এসো না। আসো, আসো। এসো এসো। কেউ নেই তো? হ্যাঁ, দেখে যাও, তোমার সন্ত্রাসী দেখে যাও, দেখে যাও। এই যে গাছের ডাল বাতাসে নড়ছে। বাবা, আমি ঘুমোতে গেলাম। তুমি না খালি খালি পুরুষ মানুষ। যাও যাও, শুয়ে পড়ো। এই, তুমি আজ আমার সঙ্গে থাকো না? তোমার সঙ্গে থাকবো? আহা, আমি কি পরপুরুষ নাকি? তোমার স্বামী, দীর্ঘ 30 বছরের স্বামী। রিমিকে একা ঘরে রেখে তোমার সঙ্গে থাকবো? থাকো না আজকে? আচ্ছা বলো তো, তুমি কি সত্যি সত্যি ভয় পেয়েছিলে? হ্যাঁ, থাকো না।
বাসায় রাখে একটু ভালো লাগে না, আর আমি আরো নিয়ে নিই। ঠিক আছে। আপনি তাড়াতাড়ি চলে আসেন। ওয়ালাইকুম সালাম। তুমি তুমি ওই লোকটার সাথে কথা বললে কেন? কথা বললাম কোথায়? শোনো, এটাই তো সেই সন্ত্রাসী। কোন সন্ত্রাসী? ওই যে ঢাকা থেকে পুলিশের তাড়া খেয়ে আমাদের বাংলোতে এসে উঠেছে। কি সর্বনাশ! আগে বলবে তো, আগে বলনি কেন? এখন উপায়? পুলিশ তো যে কোনো সময় এসে বলবে ওই সন্ত্রাসীটার সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে। আচ্ছা, ওর নামটা কি? আরে আমি জানবো কি করে? কার নাম মা? ওই যে ওই সন্ত্রাসীটার। জেনে আসি। এই খবরদার দিকে যাবি না। কিচ্ছু হবে না রে বাবা, সন্ত্রাসী পালালে বাবা এমনি নিরীহ হয়ে যায়, জাস্ট লাইক এ ডোরা সাপ। না 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 না, শোন 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 শোন, কি 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 দরকারটা কি? মা কিচ্ছু হবে না, আমার বেশিক্ষণ লাগবে না, আমি শুধু নাটক জেনেই চলে আসবো, এখনই চলে আসছি। এই যে হ্যাঁ? সব দোষ তোমার, তোমার সব দোষ। কেন কেন ওর সাথে কথা বলতে গিয়েছিলে? কথা বললাম কোথায়? আমি শুধু ওয়ালাইকুম বলেছি। আচ্ছা, ওয়ালাইকুম না বললে তোমার কি ক্ষতি হতো? এখন যে মেয়েটা আমার গেল। ভালোই হয়েছে, ওই সন্ত্রাসীটা বুঝুক যে আমি ওকে ভয় পাই না। ভালোই হয়েছে, সন্ত্রাসীটা বুঝুক আমি ওকে ভয় পাই না। এই যে শুনছেন, এই যে সন্ত্রাসী ভাই, শুনুন। আমাকে বলছেন সন্ত্রাসী? ইয়ে, রাগ করবেন না প্লিজ, রাগ করবেন না, আমি তো আপনার নাম জানি না তাই। আপনি তো সন্ত্রাসী, আপনার নামটা যেন কি? আপনি ভুল করছেন, আমি কোনো সন্ত্রাসী। আপনাকে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে, আমার মনে হয় আমি আপনাকে চিনি, কোথায় দেখেছি চিনি, কিন্তু মনে করতে পারছি না। সেরেছে, এখন যদি আমার আসল পরিচয় জেনে যায় তাহলে এত দূর কষ্ট করে আসা একদম পানিতে যাবে। আমাকে চেনারই কথা, হয়তো পত্রিকায় আমার ছবি দেখেছে, পুলিশ কয়েকবারই আমার ছবি ছাপিয়েছে। ও তাই, এই জন্যই কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। আচ্ছা, কি যেন নাম বললেন আপনার? এখনো নাম বলিনি। ও বলেননি, নাম বলে কি বলতেন? কি বলতাম মানে? শালা কি করে নাম জানা হচ্ছে? ইয়ে প্লিজ, এত জোরে ধমক দেবেন না, আমার এমনি একটু হার্টের সমস্যা আছে, অলরেডি ফার্স্ট অ্যাটাক হয়ে গেছে। বিশেষ করুন ঢাকার বাসায় গেলে আমি আপনাকে ইসিজি রিপোর্ট দেখাবো। সন্ত্রাসী কেউ বাসায় নিয়ে যায় নাকি? না, কোনোদিন না। তাহলে আমাকে নিয়ে যেতে চাইছেন কেন? নিতে যাচ্ছি না তো, ভয় বলেছি। তাহলে আপনি আমাকে ভয় পাচ্ছেন? হ্যাঁ, খুব ভয় পাচ্ছি। তাহলে এখানে আর দেরি না করে জলদি সরে পড়ুন। ইয়ে দেখুন, আমি আমার বাবা মাকে বলে এসেছি যে আপনার নামটা জেনে যাব। আপনার আসল নাম বলতে অসুবিধা হলে বানিয়ে বানিয়ে একটা নাম বলে ফেলুন, তাতে লাভ? আমার বাবা মা বুঝবে আমার খুব সাহস। প্লিজ একটা নাম বানিয়ে বলে ফেলুন না। নাম বানাতে সময় লাগবে। রিমি, আপনি এখন যান। আপনি আমার নাম জানেন? আমাদের অনেক কিছু জানতে হয়। ও মাই গড, এখন কি হবে? শুনুন, পরে আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না তো? না
আমার কথা মতো আপনি এখন চলে গেলে আমি কোনো কিছুই করব না। যাব, যান প্লিজ। যাচ্ছি যাচ্ছি। সন্তোষী ভাই, আপনাকে না আমার খুব পরিচিত মনে হচ্ছে। এই গেলে এখান থেকে। দেখো দেখো কি সুন্দর বাজাচ্ছে। বাজানোটা দেখার বিষয় না, শোনার। শিক্ষিতের মতো তর্ক করবে না। আচ্ছা, ছেলেটা সব সময় বাজায় না কেন? সব সময় বাজাবে কেন? আহা, আমি বলছিলাম সব সময় বাজালে ও আর সন্ত্রাসী হতো না। আচ্ছা বলো না গো, দেশ থেকে কিভাবে সন্ত্রাস দূর করা যায়? এখন এইসব হাই থটের সময় নয়। এখন এই সময় মানে এই জ্যোৎস্না, এই মিউজিক, এই সময় না, এই পরিবেশে আমার ইচ্ছে করে কি ইচ্ছে করে? বলবো? হ্যাঁ বলো। আমার ইচ্ছে করে এবার রিমি 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 তোর কথাই হচ্ছিল। কেন মা? ওই যে ওই ছেলেটা, ওর কি যেন নাম? নাম? হ্যাঁ, নাম? মা, এসব বাজে ছেলেদের নাম না জানাই ভালো, তাতে ভবিষ্যতে অসুবিধা হতে পারে। তাহলে তখন যে গিয়েছিলি? গিয়েছিলাম বলতে যেন আমাদের সাথে কোনোদিন মেশার চেষ্টা না করে। ভালো করেছিস। এসব ছেলের সঙ্গে না মেশাই ভালো। হ্যাঁ হ্যাঁ, এসব বাজে ছেলেদের সাথে কে মেশে? হ্যাঁ হ্যাঁ। আর তুমি যাচ্ছ কোথায়? থাকো না একটু। আচ্ছা যাই হোক, তোর কোনো এমনি অসুবিধা হচ্ছে না তো? আরে না, কিসের অসুবিধা? আর অসুবিধার কথা ভাবলেই আরো অসুবিধা। রাইট। অতএব আমি তোকে এখানে একা রেখে অফিসে যাচ্ছি। ওকে বাই। ওকে, টেক কেয়ার। কি চাই? কিছু না। এখানে কেন? প্রতিদিন সকালবেলা আমি এখান থেকে হাঁটাহাঁটি করি, আজও হাঁটছি। আজ এখানে আমি রয়েছি। তো আমার পরিচয় জানার পরও? এই জন্যই তো এত বেশি উৎসাহ লাগছে। মানে? দেখুন, আমি কখনো সামনাসামনি কোনোদিন সন্ত্রাসী দেখিনি। কেমন তাদের চালচলন, কথাবার্তা। সন্ত্রাসীরা আপনার আমার মতোই মানুষ, তবে ওরা খুব বাজে, ভয়ঙ্কর। সিনেমায় দেখেছি। আচ্ছা, আপনারা কি করেন, কেমন ভাবে করেন একটু বলবেন, দেখাবেন? এখন আমাকে একা থাকতে দিলে আমি খুব খুশি হব। আমার খুব শখ। আমি এখানে একা থাকতে এসেছি। একাই তো থাকবেন, আমাকে একটু অভিনয় করে দেখালে কি ক্ষতি বলুন প্লিজ। বলছি বিরক্ত হচ্ছে কিন্তু। প্লিজ একবার দেখুন, আপনারা একসাথে থাকলে কি করেন একটু অভিনয় করে দেখান না। কথা দিচ্ছি আপনাকে আর বিরক্ত করবো না, প্লিজ। এই ছেড়ি, এত বকা বকা করতেছস কেন? তোর না কিছু বকা বকা না করতে চাপাটার মধ্যে একটা মাইরা দাঁতগুলি সব হাতের মধ্যে তুলে দেবো। যা ভাগ এখান থেকে, ভাগ। এরপরে যদি দেখছি আমার আশেপাশে গুড়গুড় করতেছস, এই সুন্দর চেহারাটার মধ্যে সমান কইরা দুইটা দাগ দেয়া দেবো। ভাগ এখান থেকে, ভাগ। কি হলো? আপনি কাঁদছেন কেন? সে কোন ঝামেলায় পড়লাম। শুনুন প্লিজ শুনুন, কাঁদবেন না প্লিজ। লোকজন এসে পড়লে।
রিমি 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 প্লিজ 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 শোনো, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম। আরে তুমি তো জানতে চাচ্ছিলে সন্ত্রাসীরা কেমন করে কথা বলে, আচার ব্যবহার কেমন। প্লিজ প্লিজ আমি তোমাকে আসলে বোঝাতে চেষ্টা করছিলাম। আরে তোমার মতো একটা মিষ্টি মেয়ে, লক্ষ্মী মেয়ে, সুন্দর মেয়ে, আমি তোমাকে কি এভাবে বলতে পারি? বলো বলো বলো, প্লিজ 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 তুমি কাঁদবে না প্লিজ। আমি তোমাকে জাস্ট অভিনয় করে দেখালাম, সন্ত্রাসীদের ব্যাপারে একটু অভিনয় করে দেখালাম, স্রেফ অভিনয়। সত্যি সত্যি আপনি আমাকে ওসব কথা বলেননি তো? আরে না, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। বাবা, আমি কি ভয় পেয়ে গেছিলাম। আপনাকে কি ভয়ানক লাগছিল বাবা, ভয় ধরিয়ে দিয়েছিল। সত্যি সত্যি এটা আপনার অভিনয় ছিল? হ্যাঁ সত্যি অভিনয় ছিল। এখন আর ভয় পাচ্ছে না তো? না, কেটে গেছে। আপনি যে শেষের দিকে আমাকে বুঝাচ্ছিলেন না, হ্যাঁ। তখন আমার মনে হচ্ছিল আপনাকে আমি চিনি, আপনি আমার খুব কাছের কেউ। কাছের কেউ? হ্যাঁ, কাছের কেউ। ওই যে টিভিতে অভিনয় করে আমার খুব প্রিয় অভিনেতা রাশেদ আহমেদ। আপনাকে ঠিক ওর মতো লাগছিল, শুধু ওই গোপ আর চুলটা যদি অমন না হতো। আপনার বুঝি ওই খুব প্রিয় অভিনেতা ওই বাসেত? বাসেত না, রাশেদ। আপনি ওকে চিনেন না? না। কি বলেন? ওকে বাংলাদেশের সবাই চিনে, ও অসম্ভব জনপ্রিয়। তাই? হ্যাঁ। খুব সুন্দর? না, তবে সুন্দর। তবে ওর অভিনয় দারুণ করে। ওর সব নাটক আমি দেখেছি। ওর ওর অনেক নাটকের ডায়লগ আমার মুখস্থ। আপনাকে দেখাবো? ওসব নাটক ফাটক আমার একদম ভালো লাগে না। আর আপনি কি বলেন ওই যে বাসেত না কাশেম না আব্দুল্লাহ, ওকে দেখার আমার কোনো ইচ্ছে নেই। আপনার জন্য ওটাই স্বাভাবিক, কারণ আপনি তার ভালো মানুষ না। রাশেদের জন্য সবাই পাগল। এই, হ্যাঁ ওই দেখো তোমার মেয়ে কার সঙ্গে কথা বলছে। এত বড় হয়েছে, একটু যদি বুদ্ধি শুদ্ধি থাকে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা রিমি, হুম? ওই ছেলেটার সঙ্গে তোর এত মেলামেশা কেন? মিশতে জানি তো বাবা। তোকে আমরা কতক্ষণ ধরে খুঁজছি। হ্যাঁ, আমি কি করব, তোমরা ঘুমাচ্ছিলে, ভাবলাম একা একা একটু হেঁটে আসি। তারপরে ওই ছেলেটার সঙ্গে? না না না, এটা ঠিক করিসনি। এমনিতেই কত কিছু শুনছি। ঠিক বলেছো বাবা, খুব বাজে লোক। কতগুলো কড়া কড়া কথা শুনিয়ে দিয়ে এসেছি। বলে কি না টিভি স্টার রাশেদ আহমেদকে পছন্দ করে না। ওর সঙ্গে আমার লাগতে গেলি কেন? এখন যদি কিছু হয়? শোন, ওর সঙ্গে আর মেশার দরকার নেই। কি থেকে কি করে বসবে, আর ওখানে যাবি না, আর কথাও বলবি না। হ্যাঁ বাবা, ওরকম একটা বাজে লোকের সাথে আমি কোনোদিন জীবনেও কথা বলবো না। হ্যাঁ। রাশেদ আহমেদকে পছন্দ করে না। তুমি? আপনি? আমি একটু রিমিকে চাচ্ছি। রিমিকে যাচ্ছেন কেন কেন? ওর সাথে একটু দরকার ছিল। ওর সঙ্গে কি দরকার? রিমি ছেলে মানুষ, ও যদি খারাপ কিছু বলে থাকে আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। না না, খারাপ কিছু বলেনি রিমি। হ্যাঁ, আমিও তো তাই বলি। রিমি খারাপ কথা বলতেই পারে না। আর তাছাড়া আপনাদের সম্পর্কে, মানে সন্ত্রাসীদের সম্পর্কে ওর হাই রেসপেক্ট রয়েছে। সন্ত্রাসীদের সম্পর্কে হাই রেসপেক্ট রয়েছে? না, ওটা ভয় বলেছি। আঙ্কেল, আপনি আসলে ভুল করছেন। আমি সন্ত্রাসী কিছু না। আমি খুব সাধারণ একজন মানুষ। কিন্তু শুনেছি যে তাছাড়া লম্বা চুল, গোঁফ। না না, আমার কিছু কথায় সম্ভবত রিমি খুব কষ্ট পেয়েছে। আমি এসেছিলাম ওকে সরি বলতে। আপনি বলে দেবেন। চলি। আসসালামু আলাইকুম।
কাছে গিয়ে শুনবি? ওই লোকের কাছে কখনো না। রিমি, 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 আমি তোমাকে ডাকছি। আপনি আমাকে তুমি ডাকছেন কেন? তুই টাকাটা খুবই অভদ্রতা, অতটা অভদ্র হতে পারবো না। আপনাদের কেউ ভদ্র বলেও না। কেন বলে না? কেন বলেন না জানেন না? রিমি, এই মুহূর্তে আমি তোমাকে আমার আসল পরিচয়টা দিতে পারছি না। শুধু এটুকু জেনে রাখো, আমি কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত নই। সব খারাপ লোকরা এই কথাই বলে। রিমি, আমাকে বিশ্বাস করো। আবারও তুমি? এত ছোট একটা মেয়েকে আমি কিভাবে আপনি বলি? আমি ছোট নই, অনার্স পড়ছি। এখন আমাকে সব অপরিচিত লোকরা আপনি বলে। আমরা তো আর অপরিচিত নই। তাহলে কি? আমি তো এখন পর্যন্ত আপনার নামই জানি না। ও হ্যাঁ, তাই তো, আমার নাম রাশেদ। রাশেদ? আপনার কি করে ধারণা হলো যে রাশেদ নামটা বললে আমি গলে যাব? হয়েছে, তুমি তো কালকে বলেছিলে এই, আমার চেহারার সাথে রাশেদের চেহারার অদ্ভুত একটা মিল রয়েছে। হ্যাঁ, তা বলেছিলাম। তার মানে কি? আচ্ছা, আমি যদি সত্যি রাশেদ হতাম তাহলে তুমি কি করতে? সত্যি রাশেদ হলে তো আমি... আপনাকে বলা যাবে না। আর শুনুন, এরপর আর গুন্ডামি করবেন না। আমি আসলে অন্যান্য মেয়েদের মতো না, ভয় পাই না। আমি ক্যারাটে জানি, জুডো জানি। পাড়ার সব ছেলেরা আমাকে ভয় পায়। তাই? হ্যাঁ। তাহলে তো খুবই ভয়ের কথা। হ্যাঁ, বিশেষ না হলে আমার পাড়ায় গিয়ে খোঁজ নিতে পারেন। আরেকটা কথা, আমাকে আপনি তুমি ডাকবেন না, ঠিক আছে? আসি। ও, আরেকটা কথা, আমার মামা পুলিশের ডিআইজি, মনে থাকে যেন। রিমি, আর একটু থাকো না। কেন? কি সব শোনালে, আমার খুব ভয় করছে। যাক, তাহলে আপনি ভয় পেয়েছেন? আসলে তোমরা যা ভাবছো আমি তা না। রিমি, চলো না আমরা ওখানটায় গিয়ে বসি। কেন? তুমি তোমার প্রিয় নায়ক বাসেতের গল্প করবে। বাসেত নয়, রাশেদ। ও হ্যাঁ, সরি, রাশেদ। রাশেদের গল্প করবে। হ্যাঁ, তাহলে বসতে পারি। চলুন। চলো। কি হলো, সাপে কামড়েছে? না না, তো পৌনে 2টা বেজে গেছে। বাবা মা এতক্ষণে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, মারবে? আরে না, খাবার নিয়ে বসে আছে। আমি আসি। একেবারে ছেলে মানুষ।
আচ্ছা রাশেদ, তুই সবসময় এসব পরে থাকিস কেমন করে? অস্বস্তি লাগে না? লাগে, কিন্তু কেন পড়ে থাকি তা তো জানিসই। তা বুঝলাম, কিন্তু ঘরে তো সে সমস্যা নেই, এখানে খুলে রাখলেই পারিস। খুল তো। এইসব পরে থাকলে মনে হয় আমি কোনো অপরিচিত লোকের সঙ্গে কথা বলছি। খুলছি প্লিজ। এই তো এখন মনে হচ্ছে আমি আমার বন্ধু রাশেদ আহমেদের সাথে কথা বলছি। জানিস রাশেদ, আমার খুবই ইচ্ছে তোকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। সবাই দেখুক দেশের সেরা নায়ক আমার বন্ধু। তখন লোকজন আমাকে কত গুরুত্ব দেবে একবার ভেবে দেখেছিস? না, ভেবে দেখার কোনো প্রয়োজন নেই। ওহো রাশেদ, আমি লোকজনকে বোঝাতে পারলাম না। বোঝাতে হবে না, বোঝাতে হবে না। অনেক রাত হয়েছে, চল ঘুমাবি, চল। ওকে। গুড নাইট। গুড নাইট। আলমটা আবার কি চাই? আমি কোনো ভুল রুমে আসিনি তো? জি না, আপনি ঠিক রুমে ঠিক লোকের কাছে এসেছেন। বাপ বাবা, দারুণ লাগছে, একেবারে ভালো করেছো। চুল গোঁপ কেটে সবসময় এরকম থাকবে, হ্যাঁ? একদম ভদ্রলোক। খালি খালি আমরা তোমাকে কি সব ভেবেছি। আপনি কেন এসেছেন এখনো কিন্তু বলেননি। কি জন্য এসেছি, কি জন্যে কিছু মনে করো না। এখন ঠিক মনে করতে পারছি না তো কোনো গুরুত্বপূর্ণ কথা। ঠিক আছে, পরে মনে পড়লে আবার আসবো, হ্যাঁ? আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি ব্যাপার? না এমনি ভাবলাম, আকাশে আজ চাঁদ রয়েছে তো, দুজনে একসঙ্গে বসে দেখি। এসো না, এমন জ্যোৎস্না তো আর ঢাকায় পাওয়া যাবে না। রিমিকেও ডাকি? ওকে ডাকার দরকার কি? কেন, ও দেখুক। ঢাকায় তো আর এমন জ্যোৎস্না সব জায়গার জ্যোৎস্নাই একরকম, একেবারে বুড়ি হয়ে গেছে। ওই ছেলেটা না আসলে গুন্ডা টুন্ডা কিছু না, খুব ভালো, খুব ভদ্র ছেলে। হ্যাঁ বাবা, আমার সাথে কথা হয়েছে। তোর ভালো খারাপ বোঝার দরকার নেই, ওটা আমরা বুঝবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। হাই রিমি, হাই। ভালো আছেন? হ্যাঁ, এ কি করে হলো? গত রাতেই দেখেছি, এক রাতেই এত বড়। হ্যাঁ, কি হলো, কি হলো? না কিছু না, চিমচি চিমচি। চিমটি? রিমি, এটা কি ধরনের বেয়াদবি? আমি কি করলাম? আবার মিথ্যে কথা। মা, তুমি মেয়েটাকে বকতে গেলে কেন? তুমি রাগ করে আছো? তুমি রাগ করে থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না। তোমার এই মুখে হাসি না দেখলে আমার খুব খারাপ লাগে। শোনো লক্ষ্মীটি, শোনো, আমি জীবনও কোনোদিন তোমাকে কষ্ট দেব না। তুমি কষ্ট পেলে যে আমি নিজেই কষ্ট পাই।
ওইখানে যেদিন প্রথম তোমাকে দেখেছি সেদিন থেকে আমার বুকের ভেতরে কেমন এক কষ্ট, এই কষ্টে যে কি সুখ তোমাকে বোঝাতে পারবো না। আমি সারা জীবন এই কষ্ট নিয়ে বেঁচে থাকতে চাই। কি আশ্চর্য হচ্ছেন না? এটা আমার প্রিয় নায়ক রাশেদের নাটকের একটি সংলাপ। রাশেদ আহমেদ এত এক্সিলেন্ট অভিনয় করেছিল না, আমি ওরকম পারি না। তুমি এত পছন্দ করো রাশেদকে? হ্যাঁ, অবশ্য অনেকেই করে। আমার মনে হয় তোমার মতো করে কেউ করে না। হতে পারে। তোমার হঠাৎ এই সংলাপটি বলতে ইচ্ছে হলো কেন? আমি ওখান থেকে দাঁড়িয়ে আপনাকে দেখছিলাম, হঠাৎ করে মনে হলো আপনাকে দেখি সত্যিকারের রাশেদ। ধরো আমি যদি সত্যিকারের রাশেদ হই? কোনোদিনই না, অবশ্য আপনার সাথে অনেক মিলে। ধরো আমি আমি রাশেদ, তাহলে? তাহলে হুম? তাহলে তাহলে আমি বলতে পারবো না। তোমাকে আমি দারুণ একটা সারপ্রাইজ দেব। তুমি চোখ বন্ধ করো। করো না, করো। আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না কিন্তু। এবার চোখ খোলো। কি হলো? এমন চুপ করে গেলে কেন? কিছু বলো। আগে যদি জানতাম তুমি এরকম চুপ হয়ে যাবে তাহলে কখনো রাশেদ আহমেদ হতাম না। আপনাকে আপনাকে অনেক বড় অভিনেতা জানতাম। আপনি আপনি তার চেয়েও বড় অভিনেতা। ইচ্ছে করছে চিমটি দিয়ে দেখি। এর মানে স্বপ্ন নয়, তোমার সামনে দাঁড়িয়ে আছে রাশেদ আহমেদ। আচ্ছা, আপনার যদি এমন ইচ্ছে ছিল তাহলে ছদ্মবেশটা খুললেন কেন? এখন তো আবার লোকজন আপনাকে জ্বালাবে। কি করব, তোমার জন্য তো ছদ্মবেশটা ধরে রাখতে পারলাম না। আমার জন্য? আমাকে কেউ এমন করে পছন্দ করে, ভালোবাসে, কখনো ভাবিনি। বলতে পারো তোমার ভালোবাসার কাছে হার মেনেছি। আরো কয়দিন আগে যদি দেখা হতো। কি হতো? জানি না। আমি একদম মিলাতে পারছি না। রাতে একরকম, সকালে একরকম, আবার এখন একরকম। আমার ব্রেনটাতে কোনো প্রবলেম দেখা দিল নাকি? না বাবা, উনি হচ্ছেন টিভি গ্রেট নায়ক রাশেদ আহমেদ। মা, তুমি তো চিনেছই। লোকজনের যন্ত্রণা থেকে বাঁচার জন্যই। আমি আগেই সন্দেহ করেছিলাম। হেই, তোমাকে একদিন বলেছিলাম না? বলেছিলে নাকি? হ্যাঁ। যদি তুমি বলো তাহলে বলেছিলে। তুমি যখন একা একা এমন চুপচাপ বসে থাকো না, আমার শুধু তোমাকে দেখতে ইচ্ছা করে। ইচ্ছে করে ঘাস ফুল এনে গুজে দেই তোমার ওই চুলে, লাল ফুলের এক পাপড়ি এনে টিপ এঁকে দিই তোমার ওই কপালে। তারপর শুধু বসে বসে দেখি আর ভাবি
কখন তুমি কাঁচ ভাঙা চুরির শব্দে হেসে উঠবে। আমি জানতাম তুমি ঠিক এমন মিষ্টি করেই হেসে উঠবে। তোমার এই হাসি শুধু দেখারই না, শোনারও। এত সুন্দর সুন্দর কথা শোনার পর যে কোনো মেয়ে খুশি হতো, কিন্তু আমি পারছি না। কেন? কারণ এগুলোর একটি বর্ণ আমার জন্য নয়। গাংচিলের গান নাটকে পুরো সংলাপটি আপনি বিপাশাকে বলেছিলেন। তুমি আমাকে এমন করে আত্মস্থ করেছো যে এখন ইচ্ছে করলেও তোমাকে আর ছেড়ে যেতে পারবো না। প্লিজ এবারও বলো না যে এটা কোনো নাটকের ডায়লগ। আমরা আমরা প্রতি বছর কোথাও না কোথাও বেড়াতে যাই। এবার আমার খুব ইচ্ছে ছিল কক্সবাজার যাওয়ার, বাবাই জোর করে এখানে নিয়ে এসেছে। যদি না আসতাম তাহলে কি আর। চলুন আজ আমরা সারাদিন বেড়াবো। ওকে, ওদিকটায়, ওদিকে মানুষজনের চলাচল কম। শোনো, আমার না খুব দুশ্চিন্তা হচ্ছে। কেন, টাকা ফুরিয়ে গেছে? না না, রিমিটা যে হারে ওই ছেলেটার সঙ্গে ঘোরাঘুরি করছে, পরে ওই ছেলেটা আমাকে মা ডাকলে আমার একটুও ভালো লাগবে না। এই বয়সে মা ডাক ছাড়া আর কি ডাক শুনতে চাও? আর তাছাড়া ওই ছেলে বা তোমাকে মা ডাকতে যাবে কেন? আমার রিমির মতো সুন্দর মেয়ে আর একটাও নেই। তুমি যদি বলো তাহলে সেটাই সত্যি। ছেলেটারও তো বয়স কম, চোখ মুখ দেখলেই বোঝা যায় আমার রিমিকে পছন্দ করে। আচ্ছা, ওদের যদি বিয়ে হয় তাহলে তো ওই ছেলেটা আমাকে মা ডাকবে। তখন যদি আমার মনে হয় ছেলেটা আমাকে অভিনয় করে মা ডাকছে। রাশেদ যত বড় অভিনেতাই হোক, প্রথমে সে তো মানুষ। অভিনয়টা কারো কাছে শখ, নেশা, ভালো লাগা অথবা পেশা। আচ্ছা,
রিমি, 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 রিমি। আরে কি ব্যাপার, তুমি এখনো ঘুমোচ্ছ? আমি গান গাচ্ছিলাম। গান যেন বলনি তো, আজ গান গাইবে? আমি শুধু স্বপ্নেই গান গাইতে পারি। আচ্ছা ঠিক আছে, এখন যাও ফ্রেশ হয়ে এসো, বাইরে বেরোবো। আচ্ছা। ওকে, তাড়াতাড়ি এসো। ওরে বাবা রে, এখান দিয়ে আমি নামতে পারবো না, পড়ে গেলে একেবারে কিচ্ছু হবে না, এখান থেকে পড়লে মরার কোনো স্কোপ নেই। হাত পা তো ভেঙে যেতে পারে। তা যেতে পারে। তখন তখন আমাকে বিয়ে করবে কে? তুমি এই চিন্তায় নামছো না? আরে আমি আছি না, তোমার ভার আমার পর ছেড়ে দাও, চলো। যাবো? হ্যাঁ, এসো এসো এসো। তুমি আমারও ভয় পাচ্ছ, হাত ধরো। আরে হাত ধরো, আমার উপর বিশ্বাস রাখতে পারো, তোমার হাত আমি কখনো ছেড়ে দেবো না, পড়বে না তুমি। এসো, হাত ধরো। আরে ধরো না। ওই দেখো, রাশিদ ভাইকে দেখার জন্য আসছে। সর্বনাশ, যে ভয় করেছিলাম সেটাই হলো, সব তোমার জন্য। আমি কি করলাম? এখন কি করবে সেটা বলো। কোনো চিন্তা নেই, হ্যাঁ, ডোন্ট ওয়ারি। রাশেদ ভাই কবে এলেন? সালামালাইকুম রাশেদ ভাই, কবে আসছেন? আমারে কইতাছেন? হ্যাঁ, এটা তো রাশেদ ভাই না। ল যাই, চল চল চল। হ্যাঁ কি ভাই? ওই উঁচু পাহাড়টাতে উঠেছিলে তোমরা? কত কিছু ঘটে যেতে পারতো। কিচ্ছু হতো না আঙ্কেল, আমি রয়েছি না। আই ছেলে, এই এদিকে এসো তো, এদিকে এসো তো। তুমি আমাকে মা ডাকো তো। মা ডাকবো? আহা, ডাকোই না, আমি দেখতে চাই তোমার মুখে মা ডাকটা ঠিক হয় কিনা। কেন আন্টি, আপনি আমার নাটক দেখেননি? ওসবে যে মা ডেকেছি সেসব ঠিক হয়নি? আরে তখন তো আর এভাবে চিন্তা করিনি, এখন আমি দেখতে চাই তোমার মা ডাকটা নাটকের মতো হয় কিনা। ডাকো ডাকো, তোমরা তো আবার অভিনয় করো, ডাকো না। মা। আবার আবার মা। প্লিজ আর ডাকতে বলো না, এরপর এটা ম্যা ম্যা হয়ে যাবে। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারলাম না। ডাকো, আবার ডাকো। যখন কেউ কাউকে মা ডাকে তখন মা জেনেই ডাকে, মার সাথে কেউ অভিনয় করে। চলে আন্টি। তুমি মাঝে মাঝে এমন সব কাণ্ড করো না। তুমি চুপ করো তো, তুমি তো নিজেই জানো আমি অ্যাডভান্স দেখতে পাই, আমাকে যাচাই করে নিতে হবে না ছেলেটা কি সত্যি আমার মেয়ের সাথে প্রেম করছে না অভিনয় করছে। মেয়েটার সঙ্গে যেভাবে ঘোরাঘুরি করছে, আগে যখন তুমি মাতর গান বাজাতে তখন আমার খুব ইচ্ছা করতো তোমার কাছে এসে শুনতে। হেলেই পারতে। একটা গুন্ডা সন্ত্রাসীর কাছে আমি যাব? এখন আবার তোমার ভয় করছে না তো? এখন ভয় করবে কেন? এখন তো তুমি হচ্ছে তুমি। এতদিন শুনেছি মেয়েদের অনেক ক্ষমতা, আজ নিজেকে দিয়ে প্রমাণ পেলাম। একজন শীর্ষ সন্ত্রাসীকে তুমি একেবারে দেব শিশু বানিয়ে দিয়েছো। হাসাহাসি করবে না।
আজ তুমি সারা রাত মাউথ অর্গান বাজাবে আর আমি শুনবো না। সারা রাত? কাল সকালে চলে যাচ্ছি যে। কাল চলে যাচ্ছ? আগে বলনি তো। আমি কি জানতাম, মা বিকেলে বললো। আর তাছাড়া 3 দিন পর আমার ক্লাসও খুলে যাচ্ছে। তোমরা চলে গেলে এই পুরো বাংলোয় আমি একা হয়ে যাব। আমরা চলে গেলে তুমি আমাদেরকে মানে আমাকে মিস করবে না? খুব মিস করব। শুধু মিস করবে? আমি তো এখানে একা থাকার জন্য এসেছিলাম, আমার মানসিক প্রস্তুতিও সেভাবে ছিল। মাঝখানে তোমাদের সাথে মিলে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি বলবে, আমার বিশ্বাস জন্মে গিয়েছিল তোমার উপর। তোমারও আমার জন্য খারাপ লাগবে, আমার কথা মনে হবে। আমি নিজেও বুঝিনি আমারও এতটা খারাপ লাগবে, যে খারাপটা এর আগে কোনোদিন কারোর জন্য লাগেনি। তা লাগছে, আবার কয়েকদিনের মধ্যে তা ঠিকও হয়ে যাবে। যাবে না। সবকিছুই তোমার নাটকের মতো না যে নাটক শেষ হয়ে গেল তো পাশাপাশি সম্পর্ক শেষ হয়ে গেল। আবার নতুন স্ক্রিপ্ট, নতুন নাটক, নতুন সম্পর্ক। কিন্তু আমি তো তোমার সাথে মিশেছি, আমাদের প্রফেশনে কতজনের সাথে এভাবে মিশতে হয়, তোমাকে আমি সেরকমই। প্লিজ বলো না যে আমাকেও তুমি নাটকের চরিত্রের মতো ভেবেছিলে। অভিনয় করি বলে, অভিনয়ের সাথে জড়িত বলে তুমি আমাকে এভাবে বললে। আমার সবচেয়ে বড় কষ্ট কি জানো? নাটক করি বলে এখনো অনেকে আমাদের সবকিছুকেই অভিনয় বলে মনে করে। এই যেমন একই কারণে তুমি আমাকে দোষ দিচ্ছ। না, তোমার কোনো দোষ নেই, আমারই দোষ, আমারই ভুল। আমি সবসময় জানতাম মানুষের প্রথম এবং শেষ পরিচয় সে মানুষ। একজন অভিনেতা অভিনয় করে শখে, নেশায় বা তার পেশার জন্য। যত বড়ই অভিনেতা হোক না কেন, তার প্রথম পরিচয় সে মানুষ, তারপর অভিনেতা। নাম, যশ আর খ্যাতির মোহে তুমি শুধু অভিনেতাই রয়ে গেলে। মা, হ্যাঁ, আমি একটু রাশিদের সাথে দেখা করে আসি। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসিস। মনে করে দেখো, সব কিছু নিয়েছো তো? সব নেওয়া হয়েছে। কিছু রেখে গেলে পরে ফিরে এসে খুঁজলে কিন্তু আর পাওয়া যাবে না। ওই যেমন গত বছর রাঙামাটিতে তোমার চেনটা আর পাওয়া গেল না। আহা, এত কথা বলো না তো, সব কিছু নিয়েছি। আমরা চলে যাচ্ছি। তোমার রুমে গিয়েছিলাম, না পেয়ে এখানে এলাম। এভাবে একা একা দাঁড়িয়ে কি করছো? কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। আমি ভেবেছিলাম আমরা চলে যাওয়ার সময় তুমি আমাদের কাছে থাকবে, এটুকু ভদ্রতা দেখাতে পারতে।
পারতাম, ইচ্ছে করেই দেখাইনি। কেন? যেহেতু আমি, সেহেতু সেটা কোনো ভদ্রতা বা শিষ্টাচার থাকতো না, হয়ে যেত অভিনয়। আমার কাল রাতের কথাগুলো মনে রেখেছো? সেটা কি ভুলে যাওয়ার মতো কোনো কথা? আমি ভেবেছিলাম। কেন ভাবো? কেন তোমরা সবাই আমাদেরকে ওরকম ভাবো? তোমার কাল রাতের কথাগুলো কি কোনো নাটকের সংলাপ ছিল যে আমি সেগুলো রিসিভ করার পর তার কোনো প্রভাব আমার পরে পড়বে না? অভিনয় করি বলে তোমরা কি আমাদের মানুষ বলে মনে করো না? আমরা কি আলাদা কোনো শ্রেণীর? আমরাও মানুষ, আর 10 জন সাধারণ মানুষের মতোই আমাদের সুখ, দুঃখ, হাসি, কান্নার অনুভূতি রয়েছে। একটা লোক যখন চাকরি বা ব্যবসা করে তখন তাকে দেখিয়ে কেউ বাঁকা চোখে বলে না ওই যে চাকরি করে, কিন্তু আমাদেরকে দেখিয়ে বাঁকা চোখে অনেকেই বলে ওই যে নাটক করে। কেন? ওয়াই? আমি আসলে এখানে এসেছিলাম কাল রাতের কথাগুলো বলার জন্য সরি বলতে। আমার সত্যি উচিত হয়নি এভাবে বলা। আই এম রিয়েলি সরি। রিমি, তোমার ছোট্ট একটা পরীক্ষা নিতে চাই। আমি তোমাকে কিছু কথা বলবো, শুনে তুমি বলবে কথাগুলো আমি মন থেকে বলেছি না অভিনয়। বলি? রিমি, তুমি খুব চমৎকার মিষ্টি একটি মেয়ে। আমি তোমাকে ভালোবাসি। বলো তো, কথাটা আমি মন থেকে বলেছি না অভিনয়?